শিলভদ্র দত্তর বাড়ির সামনে, দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্রবাবুর সঙ্গে আজকে আমরা নেতার সাথে ভোটের পথে। শিলভদ্রবাবু নমস্কার, সুপ্রভাত। আজ যেটা বলছিলাম আপনাদেরকে, শিলভদ্রবাবুর সঙ্গে আমরা ভোটের পথে বেরিয়ে পড়বো। তো আজকে কোথায়, কোন দিকে বেরোনোর প্ল্যান শিলভদ্র? এখন বেরোবো দমদম। দমদম আজকে কি সারাদিন দমদম এরিয়াতে? না, দমদম সারাদিন দমদম নয়, দমদমটা করার পরে আরও অনেকগুলো প্রচার আছে। আমার সারাদিনের প্রচারের ভাগ ভাগ করা আছে। যেমন দুপুরবেলা আমার মধ্যাহ্ন ভোজন আছে খড়দায়, মানে এক একটা বিধানসভাতে ঘুরে ঘুরে আমাদের প্রোগ্রাম আছে। আমার একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ইয়েতে কী বলে কামারহাটি বিধানসভায়, মানে প্রতিদিনই মোটামুটিভাবে দুটো তিনটে বিধানসভাকে ঘুরে প্রোগ্রাম। মধ্যাহ্নভোজ বাইরে, মানে বাড়িতে ফিরছেন না খেতে? না, বাড়িতে বেশিরভাগ দিনই ফেরা হয় না, কারণ বাইরে সহকর্মীদের বাড়িতে সহভোজের একটা ব্যাপার থাকে আমাদের, যেটা ওই জন্য করতে করতে কোনো দিন ফিরি, কোনো ফিরতে ফেরা হয় না। বেশিরভাগ দিনই সহভোজ করি, একসাথে খাই সবাই। শিলভদ্র দত্ত কি এখন থেকেই বাড়ি থেকে মোটামুটি অর্ধেক বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলছেন? মানে বাড়িতে খাওয়া দাওয়াটা দুপুরবেলা এমনি এখনই ছেড়ে ফেললেন প্রচারের পর্বেই? না, সেটা কথা নয় কোনো, কিন্তু এটা সহকর্মীদের তো একটা আবদারও থাকে যে আমাদের বাড়িতে আসুন। আমরা তো কর্মীদের নিয়ে, সুতরাং তাদের আবদারও তো রাখতে হয়। মানুষের আবদার যেমন রাখতে হয়, সব কর্মীদের আবদারও রাখতে হয়, তাই সবটা মিলিয়েই থাকতে হয়, কারণ তারাই তো কাজ করবে, লড়াইটা তো তাদেরই। বেশ। বর্ষিয়ান নেতা, পোড় খাওয়া নেতা শিলভদ্র দত্ত দুপুরবেলা খেতেও বাড়িতে ফিরছেন না, প্রাতরাশও অধিকাংশ দিনই বাইরেই সারছেন। সুতরাং আজকে আমাদের ভোটের পথটা বেশ জমজমাট হবে। অর্থাৎ প্রচার তো থাকবেই, কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া, তার সঙ্গে ছোট ছোট বৈঠক, সব মিলিয়ে কেমন কাটে আজকের দিনটা চলুন দেখি। এই মুহূর্তে আমরা শিলভদ্র দত্তর প্রচার গাড়িতে। শিলভদ্রবাবু, আপনি একটু আগে যখন এই অঞ্চল দিয়ে প্রচার করতে করতে এগোচ্ছিলেন, আপনি বাঁদিকে যেসব কারখানার কথা বলছিলেন, যেটা এখন হয়তো যেতে গিয়ে আমাদের ডান দিকে পড়বে, এই অঞ্চলে, মানে আপনি যেখানে প্রার্থী দমদম কেন্দ্রে, এখানে কি বন্ধ শিল্প এবং চাকরি না হওয়াটা একটা বড় ইস্যু? ইস্যু মানে কি? এটা তো সারা পশ্চিমবাংলার ইস্যু। আপনি বলুন তো, এই যেসব কারখানাকে সরকারিকরণ করা হলো বলে মমতা ব্যানার্জি বহুত কথা বলে, যেসব এবং ডানলপ, কিন্তু যেসবের অবস্থাটা আপনি দেখুন তো, এর ভেতরকার মেশিনারি বিক্রি হয়ে যাচ্ছে, মেশিন বিক্রি হয়ে যাচ্ছে এখানে। এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, এখানকার মানুষ বলে তারা সবাই সরকারি দলের সঙ্গে যুক্ত, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না। যেসব খোলেনি, এবং শুধু যেসব নয়, পানিহাটির মোহিনী মিল, যেটা বেলঘরিয়ার মোহিনী মিল, তার সমস্ত দেয়ালে ইট পর্যন্ত বিক্রি হয়ে গেছে। বাসন্তী কটন মিল, যেটা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর নামে, এবং যেটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাসন্তী কটন মিল, সেটা বন্ধ হয়ে আছে, শ্রমিকরা বেকার। হয়নি। সিপিএম আমলে যে বন্ধটা শুরু হয়েছিল জ্যোতিবাবুর আসল উত্তরসূরি হিসেবে, এবং আমার মনে হয় সিপিএম বলতো, আওয়াজ তুলতো অষ্টম বামফ্রন্ট, সপ্তম বামফ্রন্ট। আমার মনে হয় যে 2011 সাল থেকে যে সরকারটা হয়েছে, এটাই সত্যিকারের বামফ্রন্ট। কারণ যে কারখানা বন্ধ শুরু করেছিলেন জ্যোতিবাবুরা, বুদ্ধবাবুরা, ইনি সেইটাকেই বহাল রাখছেন। কারখানার জমিতে, বঙ্গোদয়ের জমিতে পিয়ারলেস দিয়ে শুরু হয়েছিল, এখন সব কারখানার জমিতেই নতুন নতুন হাউজিং হচ্ছে, এবং মমতা ব্যানার্জির দলের মানুষরা সেই হাউজিং থেকে কাটমানি পেয়ে বড় লোক হচ্ছেন, কিন্তু কারখানার শ্রমিক কারখানায় চাকরি পাচ্ছে না। এই কারখানা শিলভদ্র দত্ত খুলতে পারবেন না? শিলভদ্র দত্ত খুলতে পারবেন, সেটা কারখানার অবস্থা থেকে তখন। কিন্তু আমি বলছি, মোদিজি যে গ্যারেন্টি দিয়ে বলছি, শিল্পের জমিতে শিল্প হবেই। শিল্পের জমিতে আমরা চেষ্টা করব নতুন শিল্প এনে, সেখানে পুরনো কারখানা আর করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আমরা নতুন শিল্প এনে তার ইয়েটা আমরা কাটাবোই, আমরা চেষ্টা করবই। এবং আমরা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং প্রয়োজন হলে
টাটার মতন কোম্পানিকে হাতে পায়ে ধরেও বলবো বাংলাকে বাঁচান। বাংলা থেকে চলে গেছেন, মুখ ফিরিয়েছেন, নতুন করে বাংলাকে বাঁচান, বাংলায় আসুন, বাংলার শিল্পকে বাঁচান। এটা আমরা সেইভাবে আমরা দরকার প্রয়োজন হলে ভারতবর্ষের ব্যবসায়ীদের হাতে পায়ে ধরেও আনার চেষ্টা করি। এই যে যাচ্ছেন এলাকাটা দিয়ে, একসময় বলা হতো লাল দুর্গ, তারপরে 15 বছরের তৃণমূল দুর্গ, আশপাশের বাড়ির থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে মানুষ দাঁড়িয়ে হাত নাড়ছেন। কিছু বুঝছেন? আপনি তো এলাকার জনপ্রতিনিধি হয়েছেন শিলভদ্রবাবু। আপনি একটা জিনিস বলুন, আপনারা নিজেরাই দেখছেন ফ্ল্যাট বাড়ির ওপর থেকে মায়েরা হাত বাড়াচ্ছেন, তারা কেউ নমস্কার করছেন, কেউ হাসি মুখে বেরিয়ে এসে, এটাই তো একটা ইয়ে হচ্ছে, ছবি হচ্ছে যে মোদিজির প্রতি মানুষের আস্থাটা কতখানি, মোদিজির প্রতি মানুষের ভালোবাসাটা কতখানি। এবং ভারতবর্ষে বাংলার বা দমদমের মানুষ যারা ক্ষমতায় আছেন এখন, মানে পশ্চিম বাংলায়, তাদের বিরুদ্ধে কতটা বীতশ্রদ্ধ হলে এই বাজারে বাংলায় অনেকে ভয়ে থাকেন, বেরোন না, সমর্থন করেন না, কিন্তু সব ভয়টাকে কাটিয়ে দিয়ে এ বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছেন। দমদমের মানুষ আজকে সামনে এসে হাত নাড়ছে, খোলাখুলি বিজেপি প্রার্থীর দিকে হাত নাড়ছেন। ঘোরাঘুরি বিজেপি প্রার্থীর দিকে হাত বাড়াচ্ছেন, হাত নাড়ছেন। এবং পশ্চিম দমদমের মানে সাধারণ শ্রমিক, কৃষক থেকে শুরু করে মানে ফ্ল্যাট বাড়ির মা বোনেরাও পর্যন্ত সেটাতে এগিয়ে গেছে। আমি এই প্রচার গাড়িতে আপনাকে আর একটি প্রশ্ন করবো, কারণ আমি দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর উৎসুক মানুষের মুখের ভিড়। হয়তো কিছু মানুষ মিস হয়ে যাবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, হয়তো আপনিও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আমি যতক্ষণ কথা বলে যাব। দত্ত, মোদিজির প্রতিনিধি হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি আশীর্বাদ চাইতে। শিল্পাতবাবু, এখান থেকে আমার প্রচার গাড়ি থেকে আপনার শেষ প্রশ্ন। আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন। আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী, অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায়, তার সঙ্গেও ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম। তিনি সেখানে আমাকে বারবার এই অস্বস্তি এড়ানোর জন্য বলছিলেন যে জল দেওয়া, জল তাড়ানো, মানে জল নামানো এলাকা থেকে, এসব সাংসদের কাজ নয়। আপনি কি একেবারে একইলি সিরে হিট করেছেন? না না, সাংসদের কি কাজ আছে 2009 সালে উনি জানতেন না? 2009 সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, 2009 সালে উনি যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন, সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তার আগে সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি সেইখানে দাঁড়িয়ে, উনি তো যখন 2009 সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না, যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেবো, যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেবো, যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষের আবর্জনা দূর করে দেবো, তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয়। ভোট চাইবার সময় এই ব্যর্থতার দায় এড়াতে সৌগতবাবু এই অবস্থানটা নিচ্ছে। ব্যর্থতার দায় এড়াতে, কারণ সৌগতবাবু ব্যর্থতার দায় এড়াতে পারেন না। উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি, মানে জল প্রকল্প এনেছি, যে জল প্রকল্পটা আগে কোনো দিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি। তার জল প্রকল্প তিনি এনেছেন, কিন্তু জল প্রকল্পের ফসলটা মানুষ কি পাচ্ছে? জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন? জল কি মানুষ পাচ্ছেন? দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন? যদি জল প্রকল্পই করে থাকেন, দমদমের মানুষ জল কিনে খাচ্ছেন কেন?